সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন, নবী প্রেরণের লক্ষ্য কি ছিল, প্রিয় নবীজির জীবনের ভিশন কি, মিশন কি, টার্গেট কি, কেন এসেছেন, মূল কাজ কি, সেই প্রসঙ্গে আল্লাহ কথা বলেছেন। নবী পাঠালেন যিনি, কেন পাঠালেন সেটা জানবেন শুধু তিনি। তিনি আমাদের জানিয়েছেন, তাই আমরা জেনেছি। যদি না জানাতেন আমরা আন্দাজে কথা বলা লাগতো। কিন্তু যে আল্লাহ নবী পাঠাইছেন, কেন পাঠাইছেন তিনি বলেছেন। এখন প্রিয় নবী দুনিয়ায় কেন এসেছেন এই বিষয়টা উম্মতের জানার প্রয়োজন আছে কিনা? জানতেই হবে, কারণ নবীকে মেনে চলা, অনুসরণ করা নফল না ফরজ? তো যাকে মানা ফরজ তার ব্যাপারে জানাও ফরজ। মুকদ্দামাতুল ফারদি ফারদুন, এটি একটি মূলনীতি। মুকদ্দামাতুল হারামি হারাম, যেটা করা ফরজ সেটা করতে যা লাগে তার উপাদানগুলো অর্জন করাও ফরজ। জেনা করা হারাম, জেনার নিয়তে কোনো নারীর দিকে তাকানোটাও হারাম। মুকদ্দামাতুল হারামে হারাম। চুরি করা হারাম, চুরি করার নিয়তে ঘর থেকে পা রাখাও হারাম। প্রিয় নবী যে মানা, নবীকে অনুসরণ করা যেহেতু ফরজ, তাই উনার ব্যাপারে এলেম অর্জন করাটাও ফরজ। তিনি হলেন দ্বীন, তিনি হলেন জীবন্ত ইসলাম। রাসূলুল্লাহর জীবনীটাই হলো ইসলাম। যদি কেউ এক শব্দে ইসলাম জানতে চায়, তাহলে আমি পার্সোনালি যা বলি সেটা হলো রাসূল যা করেছেন, রাসূল যা বলেছেন সেটাই ইসলাম। কারণ তিনি ছিলেন কোরআনের জীবন্ত নমুনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল। কোন একজন তাবী প্রশ্ন করলেন, মা, প্রিয় নবীজির চরিত্র নিয়ে আমি জানতে চাই, কেমন ছিল তার সিরাত, তার চরিত্র। মা আয়েশা উল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাইল কোরআন, ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? তাবী জবাব দেন, জি। তখন মা আয়েশা বললেন, খুলুকুল কোরআন, যদি কোরআন পড়ো আমারে প্রশ্ন করে জানা দরকার নাই, কোরআনটাই হলো বিশ্বনবীর চরিত্র। আল্লাহর হাবিব যা বলেছেন সেটাই দিন, যা করেছেন সেটাই দিন। তাই উনাকে আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন উসওয়া, কুদওয়া, ইমাম, নামুজাজ, আইডল। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনের মাঝে উত্তম মডেল রেখেছি, আদর্শ রেখেছি। এবার আল্লাহ তাআলা নিজে বলছেন, হে নবী আপনিও জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে অনুসরণ করো, আমি তোমাদের মডেল, আদর্শ। আমার চাচা জীবন সাজাও। রাসূল যা করেছেন উম্মত তা করবে, রাসূল যা বলেছেন উম্মত তা বলবে। রাসূলের কথা কাজ রাসূলের সিরতের সাথে উম্মতের সিরত মিলতেই হবে। যদি কারো সিরত, কথা কাজ, উম্মতের কথা রাসূলের সাথে না মিলে, সে উম্মত দাবি করবে, বাস্তবে উম্মত হতে পারবে না। আপনার কর্ম যতই দামি হোক, যতই সুন্দর হোক, দেখতে যতই উচ্চ মানের হোক, যদি সেটা রাসূলুল্লাহর সাথে না মিলে, ওই কর্মের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। এই জন্যই তো প্রিয় নবীর সাথে না মিললে রাসূল বলছেন এগুলো বাদ দাও,
মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যা আমার দ্বীনে ছিল না, আমি নবী যা করিনি, আমার সাহাবারা যা করেনি, এমন নতুন কোন কাজ সে যতই সুন্দর হোক, যতই ভালো হোক, কেউ যদি করে সেটা বাতিল। কারণ তিনি তো মডেল, তিনি তো আদর্শ, তিনি ফরমা। একটি ব্রিক ফিল্ডে ইট বানানোর জন্য অনেকগুলো শ্রমিক কাজ করে, কিন্তু যিনি ব্রিক ফিল্ডের মালিক, তিনি শ্রমিকদের হাতে যে যার মতো করে ইট বানাবে যে কোনো সাইজে এই অধিকার দেন না, বরং সব শ্রমিকের হাতে যারা ইট বানাবে একটা ফরমা ধরাইয়া দেয়। আমি বালি দিয়েছি, পানি দিয়েছি, মাটি দিয়েছি, ইট বানানোর উপাদানগুলো আমি দিয়েছি, তোমার হাতে ফরমা দিলাম, এবার ফরমার ভিতরে ইটের বালিগুলো ঢুকাইয়া একই ডিজাইনে বানাবা। যদি শ্রমিক 100 জন হয়, ইটের মাপ হয় কয় রকম? কারণ ফরমা তো একটাই, একই মাপ। দুনিয়া মানুষ কোটি কোটি, কিন্তু রাসূল দিয়েছেন আল্লাহ একজন, এবং তাকে তিনি বলেছেন, ও নবী আপনি বলে দিন, আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ পড়েন। কল আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমরা যত মানুষ পৃথিবীতে আছো, আমি সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি নবীকে মানো। আল্লাহকে ভালোবাসা মুমিনের জন্য ফরজ। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে না, সে আসলে মুমিনই না। এই জন্য আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিচ্ছেন, তিনি বললেন কোরআন মাজিদে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনের চরিত্র হলো, যারা মুমিন হবে, আল্লাহ বলছেন তারা আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি। আশাদ সেগা ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি শব্দ, আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন যদি হও, আমি আল্লাহর ভালোবাসা তোমার কলবে থাকবে আশাদ সবচেয়ে বেশি। আল্লাহর অর্ডার মানতে গিয়ে, আল্লাহর ভালোবাসা দেখাতে গিয়ে, রাসূলকে ভালোবাসতে গিয়া, বউ রেখে, ছেলে রেখে, মেয়ে রেখে, বাড়ি রেখে, জমি রেখে, খালি হাতে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে এমন সাহাবীর সংখ্যা ছিল শত শত। স্ত্রীর ভালোবাসা বিসর্জন দিয়েছে আল্লাহর ভালোবাসার কাছে। এখন যে মুমিন হবে, সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এখন আল্লাহকে আপনি ভালোবাসেন, তার প্রমাণ আল্লাহর কথা মেনে চলবেন আপনি। আল্লাহর কথাকে দুনিয়ার সব কিছুর উপর প্রাধান্য দেবেন। আমার আল্লাহ রাসূল বলতেছে, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও মুআজ বিন জাবাল শোনো, যদি কখনো এমন পরিস্থিতি হয় তোমাকে কেউ শিরিক করার জন্য বাধ্য করতেছে, ওই অবস্থায় তুমি শিরিক করো না। যদি বুকের মাঝে তলোয়ারের বাট ঢুকায়া দেয়, গলার মাঝে তলোয়ার বসায়া বলে শিরিক করো, তখন তুমি জান দিয়ে দিও, জীবন দিয়ে দিও, শহীদ হতে রাজি হইও, শিরিক করো না। কারণ আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে, আমার আল্লাহ শিরিক করতে মানা করছে, সে আল্লাহর কথাকে তার জীবনের উপর প্রাধান্য দিয়ে বুঝাবে, আমার অন্তরে আল্লাহর ভালোবাসা আমার জীবনের চেয়েও বেশি। ও মুআজ, যদি তোমার গায়ের মাঝে কেরোসিন ঢেলে, হাতের মাঝে মেজবাতি জ্বালায়া আগুন লাগাইয়া দে, আমি নবী মুহাম্মদ বলছি শোনো, তুমি জ্বলে যেতে রাজি হয়ে যেও, কিন্তু আল্লাহর সাথে শিরিক করতে রাজি হইও না। কারণ শিরিক করতে মানা করছে কে?
আল্লাহকে ভালোবাসা মানে হলো আল্লাহর কথাকে প্রাধান্য দেবে। সেটা যদি জীবন চলে যায়, জীবন দিত হাসতে হাসতে রাজি হবে। তাই তো আমরা দেখেছি আল্লাহর এমন কিছু মুমিন বান্দা ছিল, বর্তমানেও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে, যারা ফাঁসির রশি দেখার পরও সামান্য ভয় পায় না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে, কারণ তার আল্লাহকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি। আপোষকামিতাকে প্রাধান্য দেয় নাই, পিছনের দরজা দিয়া মিটিং করে বাম হাত ডান হাত মিলায় নাই। আপোষ করলে জেলখানায় যাওয়া লাগতো না, ফাঁসির রশিতে ঝুলা লাগতো না। এবং ওই মানুষগুলো চরিত্র ভালো, কর্ম ভালো, মানুষগুলোও ভালো, তাদের দাওয়াতি কাজটাও ভালো। যারা জালেম তারাও জানে মানুষ ভালো, এরপর শুধু কোরআনের পথে চলার কারণে তাদেরকে শহীদ করা হলো, ফাঁসি দেয়া হলো। তারা চাইলে আপোষ করে বেঁচে যেতে পারতেন, কিন্তু আপোষ করেন নাই, শহীদ হয়ে প্রমাণ করেছেন আল্লাহর দ্বীনকে তারা জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার পরে আবার হলো রাসূলের ভালোবাসা। রাসূলকে না জানলে, ওনার জীবনের লক্ষ্য না বুঝলে ভালোবাসার প্রমাণ কেমনে দেবেন? ইমানদার হওয়ার জন্য রাসূলকে ভালোবাসা ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে আমি নবীকে বেশি যদি না বাসো, তোমাদেরকেও মুমিন হতেই পারবে না। আপনাদের কুমিল্লা এই সদর উপজেলায় যতগুলো মসজিদ আছে, আপনি একটা সাদা কাগজ নিয়ে, একটা কলম নিয়ে সব মসজিদের খতিবের কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন যে হুজুর এক বিগত লম্বা একটা মেসওয়াক নিয়ে যান, হুজুর মেসওয়াকের মাসালা কি, হুকুম কি? দেখবেন সব আলেম একমত, ফতুয়া দেবে মেসওয়াক করা সুন্নাহ, মেসওয়াক করা সুন্নাহ। কোনো হুজুর বিপরীত ফতুয়া দেবে না। আপনি জিজ্ঞাসা করবেন যে হুজুর মেসওয়াক করা সুন্নাহ, এ ফতুয়া সবাই একমত হয়ে দিলেন, কারণটা কি? সকল আলেম বলবে যে কারণ হলো আমার রাসূল মেসওয়াক করেছেন, এটা তো সংখ্য হাদিসে আছে, আর রাসূল যে কাজ করেছেন সে কাজ তো সুন্নাহই বটে। আমাদেরকে একটু ফিরা দেন যে হয়েছে, এনাফ। আমার রাসূল যে কাজ করেছেন সে কাজ তো সুন্নাহ বটেই। মাশাআল্লাহ, সব হুজুর সুন্নাহ বোঝে, সব হুজুরের ফতোয়া সঠিক, মেসওয়াক করা সুন্নাহ, তা নিয়ে আমাদের কোনো দ্বিমত আছে? আচ্ছা, আমরা সবাই কি আজকে মেসওয়াক করছি? আরে বলেন না, বলেন, সবাই কি মেসওয়াক করছি? কিন্তু সুন্নাহ এ নিয়ে দ্বিমত আছে। মেসওয়াক করিনি আমরা কেউ কেউ, কিন্তু সুন্নাহ রাসূল করছে। এক সপ্তাহ পরে আবার একটা সাদা কাগজ নিয়ে যান, সাথে 3 হাত লম্বা একটা তলোয়ার নিয়ে যান, হুজুরের কাছে এবার কলম দিয়ে বলেন, হুজুর অন্যায় করলে যদি কেউ জুলুম অত্যাচার করে, অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করার বিধান কি? জিহাদের ব্যাপারে একটু ফতোয়া দেন। দেখবেন এমন অনেক আলেম আছে জিহাদের কথা শোনার সাথে সাথে বিরক্ত হবে, চেহারা কালো হয়ে যাবে। কিছু হুজুর আছে বলবে, মিয়া এখানে ঝামেলা করেন না, জঙ্গির মামলা খাওয়াবেন, এসব কি করছেন? আর যারা নতুন মডেল মসজিদের ক্ষতি, তারা সবাই আগে দৌড় মারবে, জিহাদের পক্ষে কথা বললে মডেল মসজিদে চাকরিটাও চলে যেতে পারে, তাই আগে চাকরি বাঁচাও, জিহাদের ব্যাপারে কথা বলে না। এমন হাজার হাজার আলেম পীর মাশায়েখ বাংলাদেশে আছে না নাই? টুপির সুন্নাহ সবাই বলে, দাড়ির সুন্নাহ সবাই বলে, মেসওয়াকের সুন্নাহ সবাই বলে, অথচ আমার রাসূল যেই হাতে মেসওয়াক করেছেন ওই হাতে 27টি যুদ্ধে সেনাপতি হইয়া তলোয়ারও ধরেছেন। মেসওয়াক যদি সুন্নাহ হয়, তলোয়ারটাও সুন্নাহ হবে। জিহাদ শুধু সুন্নাহ নয়, বরং জিহাদ ফরজের নিচেই নামে না। যে টুপির সুন্নাহ আপনি মাথায় দিলেন, সবার মাথায় এখানে টুপি, 95% লোক আমরা আজকে মাহফিল আমরা টুপি মাথায় দিয়েছি, দাঁড়িয়ে আছে আমাদের মুখে অনেকেরই, অথচ টুপির কথা কোরআনে এক জায়গাতেও নাই।
আমার বন্ধু দাড়ির কথা কোরআনে আছে। মুসা আলাইহিস সালাম উনার ভাই হারুনের দাড়ি চাইপা ধরছে, তাই দাড়ির কথা কোরআনে আছে, কিন্তু টুপির কথা কোরআনে নাই। মেসওয়াকের কথা কোরআনের কোনো আয়াতে নাই, তবে হ্যাঁ টুপির কথা হাদিসে আছে, মেসওয়াকের কথাও হাদিসে আছে। এবার বলুন তো, যে জিহাদের কথা শুনলে কিছু আলেমের চেহারা কালো হয়, আর কিছু জালেম তো আছে যারা জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খুঁজে বেড়ায়, ওই জিহাদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? শত শত আয়াত, ডিরেক্ট ইনডিরেক্ট মিলে জিহাদের আয়াত সংখ্যা 500 কোন কোন আলেম বলেছে, যারা গবেষণা করছে। আমার রাসূল জীবনে হজ করেছেন একবার, আর সেনাপতি হয়ে যুদ্ধের মাঠে হাজির হয়েছেন 27 বার। তুমি মেসওয়াকের সুন্নাহ শিখলা, জিহাদের সুন্নাহ শিখলা না। পোড়া কোপাল্লা মুসলমান, যখন থেকে মুসলমান জিহাদ ভুলে গেছে, বিশ্বব্যাপী তখন থেকে মাইর খাওয়া শুরু হয়ে গেছে। একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। অন্যায় করে নাই, অন্যায় মুসলমান কখনো সহ্য করে নাই। অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে এটার নামই হলো জিহাদ। কিছু লোক আবার জিহাদের ভুল ব্যাখ্যা দেয়। মানুষ মেরে বাংলা বাই গাছে ঝুলাইয়া কয় জিহাদ করছি। 500 জায়গায় একসাথে শায়খ আব্দুর রহমান বোমা ফুটাইয়া কয় জিহাদ করছি। নিরীহ মানুষকে আক্রমণ করার নাম জিহাদ নয়, মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ নয়। আমার দোস্ত, সিনেমা হলে বোমা মেরে দর্শক হত্যা করার নাম জিহাদ নয়, আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ না। এটা ভুল ব্যাখ্যা, এটা সন্ত্রাসবাদ। নিরীহ মানুষকে আক্রমণ করা ইসলাম শিখায় না। তাহলে ইসলামের জিহাদ কি? ইসলামের জিহাদ হলো অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে, অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে শুরু হবে মুখ দিয়া, লেখা হবে কলম দিয়া। প্রয়োজনে জিহাদ করার জন্য তলোয়ার হাতে তুলে নিতে হয়। অথচ আজকে বাংলাদেশে সুপরিকল্পিতভাবে জিহাদ নামক ইবাদতটাকে হত্যা করা হচ্ছে, গলা টিপে মেরে ফেলা হচ্ছে। এই জন্য দেখবেন অনেক আলেম জিহাদ শব্দটা বলতে ভয় পায়। জিহাদ লেখা আছে এমন বই পাওয়ার কারণে জঙ্গি বলে মামলা দিয়েছে, এমন ঘটনা বাংলাদেশে আছে কিনা? কিছুদিন তো এমন গেছে, আলহামদুলিল্লাহ এখন এটা কমেছে। কিছুদিন তো এমন গেছে প্রায় জায়গায় দেখা যেত হুজুর ধরেই বলতো যে জঙ্গি পাইছি, এবং সেখানে টেলিভিশনে আপনার স্ক্রিনের মাঝে যে নিউজটা আসতো, 3টা নিউজ অ্যাভেলেবেল। 1 নাম্বার, জঙ্গি ধরা পড়ছে 5 জন, তাদের সাথে পাওয়া গেছে 5টা গ্রেনেড। আচ্ছা, 5টা গ্রেনেড পাওয়া গেছে। সিভিলিয়ানের কাছে গ্রেনেড কেন পাওয়া যাবে, বোমা কেন পাওয়া যাবে? আমরাও বলি সে সন্ত্রাসী, তারা ধরে জেলে দাও। কারণ বোমা থাকবে সেনাবাহিনীর কাছে, ঠিক না? এটা যুদ্ধের জন্য সেনাবাহিনী বানাবে, এটা রাষ্ট্র কন্ট্রোল করবে। তুমি সিভিল মানুষ, তুমি সিভিলিয়ান, তোমার কাছে কেন বোমা? এর খুব আপত্তি নাই, সে সন্ত্রাসী। 2 নাম্বার আপত্তি, 5 কেজি গান পাউডার পাওয়া গেছে। গান পাউডার দিয়ে কি হয়? বোমা বানায়। আমরা বলবো বোমা কেন বানাবে সিভিলিয়ান? সন্ত্রাসী জেলে দাও, আপত্তি নাই। কিন্তু 3 নাম্বার জায়গায় দারুণ আপত্তি। 3 নাম্বার জায়গায় লেখা এবং জিহাদি বই পাওয়া গেছে। ও দোস্ত, 3 নাম্বার জায়গা আমাদের আপত্তি হবে, কারণ কোরআনের মাঝে যদি জিহাদের আয়াত থাকে, কোরআনের মতো বড় কোনো জিহাদি বই নাই, ঠিক না? জিহাদের নামে কোরআনে সূরা আছে অনেকগুলো। জিহাদের অনুষঙ্গের নাম দিয়ে আল্লাহ সূরা আনফাল, জিহাদের নাম দিয়েছেন সূরা সফ, জিহাদের নাম দিয়েছেন সূরা তাওবা, জিহাদের নাম দিয়েছেন
সূরা মুহাম্মদ, এই সূরার অপর নাম সূরা কিতাল। প্রিয় নবীজির সাহাবার সংখ্যা ছিল ১৬ লাখের মতো। ১,২৪,০০০ সাহাবার মাঝে আমরা হয়তো ১00-২00-৩০০ নাম শুনেছি। যাদের নাম আমরা শুনেছি, যাদের জীবনী আমরা পড়েছি, একজন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না যে সাহাবী পুরুষ অথচ যুদ্ধের মাঠে যায় নাই। একজনও পাবেন না। সক্ষম ছিল, যুদ্ধে যায় নাই। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী যখন পড়লাম, সাহাবীদের জীবনের উপরে চমৎকার বই আছে বাংলা ভাষায়। সবচেয়ে সেরা যেটা, এটার নাম হলো আসহাবে রাসূলের জীবন কথা। লিখেছেন প্রফেসর ডক্টর আব্দুল মাহবুব। এই বইটা সাহাবীদের জীবনে নিয়ে 7 খণ্ড দারুণ করে লিখেছেন। ইবনে উম্মে মাকতুমের জীবনী আমি সে বই থেকে পড়েছি, লম্বা জীবনী। পড়ে দেখলাম ওই অন্ধ সাহাবী গাজওয়ায়ে কাদেসিয়াতে উনিও যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। রাসূলুল্লাহর অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে যায়, আর তুমি পীর হইয়া লাখ মুরিদ চালাচ্ছ, খতিব হইয়া 30 বছর খুতবা দিচ্ছ, বক্তা হইয়া লাখ শ্রোতার সামনে 40 বছর আলোচনা করছ। জিহাদ নিয়ে আলাদা কোনোদিন আলোচনা করে নাই এমন বক্তা পীর বাংলাদেশে আছে না নাই? এমন খতিব পাবেন যেই খতিব তার 40 বছরের খুতবার জীবনে জিহাদ নিয়ে আলাদা আলোচনা করেই নাই। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত ওমরের সময় যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়েছেন। গাজওয়ায়ে কাদেসিয়াতে লোক যাচ্ছে, হযরত ওমর পাঠাচ্ছেন মুজাহিদ। এই খবর শুনে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে গেলেন। আমিরুল মুমিনিন, একটা দরখাস্ত নিয়ে এসেছি। ফারুক আজম ওমর বলেন, কি দরখাস্ত প্রিয় ভাই? হুজুর, আমার কত সঙ্গী যুদ্ধের মাঠে শহীদ হইয়া অলরেডি জান্নাতের নিয়ামত পাচ্ছে, কিন্তু আমার সে সৌভাগ্য হয় নাই। আমার কত সঙ্গী যুদ্ধের মাঠ থেকে গাজী হইয়া আমল নামা সওয়াবে ভরপুর করে ফিরে এসেছে, আমার যুদ্ধের মাঠে কেউ নেয় না। প্রিয় নবীজিও মদিনায় মসজিদে নববীর ইমামতির দায়িত্ব আমার দিয়ে যুদ্ধের মাঠে চলে যেতেন। আবু বকর নেয় নাই, আপনিও নেন না। আমি আর কত অপেক্ষা করব? আমার কি জান্নাতে যেতে মন চায় না? আমি এসেছি, গাজওয়ায়ে কাদেসিয়াতে আমাকে নিতে হবে। যুদ্ধে গেলে কি গরম গরম জিলাপি পাওয়া যায়? খেসুরির প্যাকেট পাওয়া যায়? যুদ্ধের গেলে দাঁত যায়, চোখ যায়, হাত যায়, কান যায়, জীবন যায়। এটা কি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বুঝে নাই? উনি তো বাচ্চা পোলাপান না। হযরত ওমর বলেন, ভাই আমার আব্দুল্লাহ, তুমি তো অন্ধ মানুষ, যুদ্ধের মাঠে গিয়ে তুমি করবা কি, কেন যাইবা, এটা একটু ব্যাখ্যা করো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমিরুল মুমিনিন, আমি জানি এই প্রশ্ন আপনি আমাকে করবেন, উত্তরটাও রেডি করে এনেছি। আমি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো না, আমি তো চোখে দেখি না কে মুমিন কে কাফের, তাই তলোয়ার হাতে নেওয়া সম্ভব না। তবে আপনি যদি কালেমার পতাকাটা আমার হাতে দেন, আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি, আমার মৃত্যু পর্যন্ত কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না, আমি 2 হাত দিয়ে তোলা দিয়ে ধরে রাখবো। মুসলমান মুজাহিদদের সাথে একটি কালেমা লেখা খচিত, কালেমা খচিত পতাকা দেয়া হতো, যার তলায় থেকে যুদ্ধ শুরু হতো। ওই যুদ্ধে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেনাপতি ছিলেন, তাকে বললেন, আজকে কাদেসিয়ার যুদ্ধে তলোয়ার পতাকা থাকবে আমার ভাই অন্ধ আব্দুল্লাহর হাতে। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যুদ্ধের ময়দানে। তিনি পতাকা হাতে নিয়ে দাঁড়ায় আছেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন চরম আকার ধারণ করলো,
যে যার মতো পুরা মাঠে ছড়াইয়া পড়লো। আব্দুল্লাহ একা হয়ে গেলেন, কিন্তু হাতের মাঝে কালেমার পতাকা উঁচিয়ে রেখেছেন। কালেমা লেখা পতাকা যার হাতে, সে যে মুসলমান, বুঝতে কাফেরদের কষ্ট হওয়ার কথা নয়। অন্ধ আব্দুল্লাহকে তারা এসে তীর মারলো, বর্ষা মারলো, তলোয়ার মারলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে পড়ে থাকলেন। যুদ্ধের পরে যখন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাছে আসলেন, এসে দেখেন নিথর দেহে পড়ে আছে, কিন্তু আব্দুল্লাহ তখনও দুই হাত দিয়ে কালেমার পতাকা ধরে রেখেছে। ও মুসলমান, তোমরা আজকে জিহাদের সুন্নাহ ভুলে গেছো। যতদিন পর্যন্ত মুসলমান জিহাদ করেছে, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজেছে, ততদিন তামাম দুনিয়াতে ইজ্জত, সম্মান, বিজয় মুসলমানের পায়ে চুমু দিয়েছে। রোম আমরা বিজয় করেছি, পারস্য মুসলমান আমরাই বিজয় করেছি। স্পেনে প্রায় 700 বছর কালেমার পতাকা মুসলমান উড়াইছে। এই ভারত উপমহাদেশ প্রায় 1000 বছর মুসলমানরাই শাসন করেছে। অর্ধ দুনিয়া আমাদের হাতের মুঠাটি ছিল। মুসলমান যেখানে ইজ্জত ছিল। আল্লামা ইকবাল বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরা হোকর, और तुम खार हुए तारके कुरा बनकर। ওই জামানায় মুসলমান স্মরণীয় ছিল, বরণীয় ছিল, কারণ মুসলমান কোরআনের বাহক ছিল। এখন তোমরা কোরআনও ছেড়েছ, জিহাদও ছেড়েছ, তাই তামাম দুনিয়া এখন তোমরা মাইর খাওয়া জাতি। মুসলমানের কপালে এখন শুধুমাত্র উষ্টার লাথি ছাড়া কিচ্ছু নাই। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, তাকায় দেখো ফিলিস্তিন, গত 4 মাসে সেখানে ফিলিস্তিনকে কবরস্থান বানিয়ে দেওয়া হয়েছে। গাজা উপত্যকা কবরস্থান। গত 4 মাসে এই গাজাতে কত হাজার মুসলমান শহীদ হয়েছে, তার কোনো হিসাব পৃথিবীর মানুষের কাছে নাই। অথচ দুনিয়া আমরা চালাইছি। আল্লামা ইকবালের আরেকটি শেয়ার বড় চমৎকার। তিনি বলছেন, স্যার কি স্যার পর বিল্লি খেলে রাহি, कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, মুসলমান ছিল সিংহের জাত। তারা যেখানে গিয়েছে তাদের তাকবীর ধ্বনিতে কাফেরদের কলিজার পানি শুকিয়ে গেছে। মুসলমান তো তলোয়ারের ছায়ার নিচে শাহাদাতের তামান্নায় জান্নাত খুঁজতো। আর তোমরা এখন সেটা করো না, শাহাদাতের তামান্না ভুলে যায়া এখন 500 দানার তসবিহ, 1000 দানার তসবিহ বানায়া তোমরা মসজিদের কোনায় ঢুকে গেছো। যখন তলোয়ার হাত থেকে ফেলে দিয়েছ, জিহাদ তোমরা ভুলে গেছো। ইকবাল বলেন, তখন থেকে সিংহের মাথায় উঠে বিড়ালগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। রাসূলের সুন্নাহ পুরা জীবনে লাগবে, আংশিক নয়। এখন প্রিয় নবী দুনিয়ায় কেন এসেছেন, এটা হচ্ছে রাসূলের জীবনের লক্ষ্যের সুন্নাহ। লক্ষ্য নির্ধারণ হবে আগে, কর্ম শুরু হবে পরে। এটাই হচ্ছে রীতি, এটাই হচ্ছে নীতি, এটাই সিরা, এটাই সূরা, এটাই সিস্টেম। এটা দুনিয়ার সব জায়গায়। আপনি বাড়ি থেকে বের হইছেন, বের হওয়ার পর আপনার একজন জিজ্ঞাসা করলো, ভাইজান কই যান? আর আপনি তখন বললেন যে কই যে যাই এখনো জানি না। তখন প্রশ্নকারী মনে মনে ভাববে ঘটনা কি, পাগল হইল কবে? এ অলরেডি জামা কাপড় পইরা, চুল আশ্রাইয়া, টুপি দাড়ি পাঞ্জাবি সাজাইয়া এ যাইতে গাছে হাইটা জিগাই কই যায়, হে নাকি জানে না কই যায়। নিশ্চয় আপনার ব্যাপারে ভাববে, কিরে উনি তো সুস্থ মানুষ, কয় কি? কারণ আমরা যদি ঘর থেকে নিজের উঠানেও বের হই, এর পিছনে একটা লক্ষ্য থাকে। হয়তো আমরা ছাগল বের করছি ঘর থেকে, হয়তো গরুর জন্য একটু ঘাস কাটতে যাব, অথবা বাহিরে গরম লাগছে একটু হাওয়া খাইতে যাব, অথবা বাজারে যাব। সেই কোনো একটা কারণেই বের হব। এই জন্য লক্ষ্য আগে, কাজ হবে। এই যে আপনাদের এখানে ইনসাফ গার্ডেন সিটিতে
5 তলা 7 তলা 10 তলা বড় বড় বিল্ডিং গুলা দাঁড়ায় আছে। কাজ শুরু করছে আগে না পরিকল্পনা আগে? প্রিয় নবীজি কেন আসছেন এটা বুঝতে হবে মুসলমানকে সবার আগে। এইটা না বুঝার কারণে তো বাংলাদেশে 92% মুসলমান আছে, ইসলাম পাওয়া যায় না, ইসলাম সমাজের কোথাও নাই। অর্থনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, শিক্ষানীতিতে ইসলাম নাই, বরং নাস্তিকতা ঢুকতেছে দিন দিন। আমাদের সিলেবাসটাকে এমন ভাবে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, হয়তো ভবিষ্যতে শুধু স্কুলে শিক্ষা করার কারণে, লেখাপড়ার কারণে আপনার কলিজার টুকরা নাস্তিক হয়ে যাবে। মানুষ আস্তিক থাকার জন্য হয়তো লেখাপড়া বন্ধ করে দেবে, বলবে যে শিক্ষা দরকার নাই, না শিক্ষাই আস্তিক থাকো। সব জায়গা থেকে ইসলাম ধেয়ে মুছে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আগে একসময় মসজিদ ইসলাম ছিল, মাদ্রাসা ইসলাম ছিল, এখন মসজিদ মাদ্রাসাতে ইসলাম পাওয়া যায় না। হক কথা বললে ইমাম সাহেবের চাকরিটাও থাকে না। আজকের পত্রিকায় দেখলাম, ফেসবুকে দেখলাম, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় ক্লাসে টিচার পর্দার হাদিস বলেছে, তাই ওই টিচারের চাকরিটা নট করে দিয়েছে। ট্রান্সজেন্ডার মতবাদের ক্লাস 7-এ পড়ায় ওই বইটার 3-4টা পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেললো কেন? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের চাকরি নট করে দিয়েছে। মাদ্রাসাগুলোতে ইসলাম ছিল, এখন আর নাই। হক কথা বললে প্রিন্সিপালের চাকরি থাকে না, প্রিন্সিপালকে ডমিনেট করছে। কামেল মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা, আলেম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, প্রিন্সিপালের রুমে গিয়ে দেখবেন এক পাশে বেড়ার ছবি আর এক পাশে মহিলার ছবি ঝুলছে। ওই মহিলার চেহারা দেখা যায়, চুল দেখা যায়, নাক দেখা যায়, কান দেখা যায়, গলা দেখা যায়, হাত দেখা যায়। প্রতিবার তাকাবে প্রিন্সিপাল, প্রিয় মহাদ্দেশ, সবার কবিরা গুনাহ হবে। দোয়া করবে, রহমতের ফেরেশতা রুমে ঢোকে না, দোয়াটাও কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير। প্রিয় নবীজি বলেছেন ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে কুকুর অথবা ছবি ঝুলন্ত আছে। ও প্রিয় ভাই, এখন আমরা এমন পেছে পড়ছি, গেরা কলে পড়ছি। এখন প্রিন্সিপাল সাহেবের আলমারিতে বুখারী শরীফ আছে, প্রিন্সিপাল সাহেবের আলমারিতে কোরআন শরীফ আছে। ওই আলমারির উপরে মানুষের ছবি ঝুলানো লাগে, এখন ওই ছবির নিচে আল্লাহর কোরআন রাখা লাগছে। প্রতিবাদ করার কোনো পরিবেশ নাই, করলে চাকরি। এই দেশের মুসলমান প্রিয় নবীর জীবনের লক্ষ্যটা নিজের জীবনের লক্ষ্য বানায় নাই, তাই প্যাচ লেগে গেছে। প্রিয় নবীর জীবনের লক্ষ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ কোরআনের 3টা সূরাতে একই কথা বলেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3 সূরাতে একই কথা বললেন, আমি আমার নবীকে কোরআন দিয়া, ইসলাম দিয়া পাঠাইছি যেন তিনি সমাজে কোরআনের বিজয় করে দেয়। নবীর জীবনের লক্ষ্য কোরআনের বিজয়। ও মুসলমান, আত্মসমালোচনা করো, নিজেরা প্রশ্ন করো, তোমার নবী, তোমার আদর্শ, তুমি তোমার জীবনের লক্ষ্য কোরআনের বিজয়কে আদৌ বানিয়েছো কিনা? যদি না বানাও, রাসূলের জীবনের লক্ষ্যের সাথে তোমার জীবনের লক্ষ্য মিল হয় নাই। রাসূল হচ্ছে আমাদের জন্য ইঞ্জিনের মতো, আর উম্মত হচ্ছে পিছনে এক একটা রেলগাড়ির বগির মতো। ওই বগি ইঞ্জিনের সাথে চলবে যেই বগি ইঞ্জিনের সাথে নিজেকে অ্যাটাচ করে দিতে পারবে। আমার বন্ধু, বগিটা এসি করা, সিটগুলো দারুণ দামি সোফা দিয়ে সাজানো, বগির মাঝে একবারে সুন্দর মেজ, কার্পেট বিছানো। বগিটা এত দারুণ, কিন্তু ইঞ্জিনের সাথে তার অ্যাটাচ নাই, আলাদা হয়ে আছে। এখন ইঞ্জিন যদি চলতে শুরু করে, বগি কি চলবে না, থেমে থাকবে? আর বগিটা দুর্বল, সিটগুলো এলোমেলো, সেখানে আছে আরশোলা, সিটের মাঝে আছে তেলাপোকা,
এসি নাই, সিটগুলো ভাঙ্গাচুরা, তবে বগিটার চাকার সাথে সুন্দর করে অ্যাটাচ কইরা ইঞ্জিন লাগানো আছে। এবার যদি ইঞ্জিন চলে ওই ভাঙ্গাচুরা বগিও কিন্তু চলতে থাকবে। তোমরা রাসূলের জীবনের লক্ষ্য, দিনের বিজয়, কোরআনের বিজয় যারা সাজাও নাই, তোমার তাহাজ্জুদ, তোমার টুপি, তোমার দাড়ি, তোমার জিকির সব কিছু লইয়া তুমি থেমে থাকবা, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না। তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মেসওয়াক করে, পর্দা করে, হারাম খায় না, সব ঠিক আছে, কিন্তু রাসূলের লক্ষ্য, দিনের বিজয়, এই চিন্তাটা মাথায় নাই। এমন হাজার নামাজি বাংলাদেশে আছে না নাই? রাসূল জান্নাতে যাবে, তুমি থেমে থাকবে, যেতে পারবা না। এটা রাসূলের একার কাজ নয়, এটা সব উম্মতের কাজ। প্রিয় নবী 13টা বছর দ্বীনের বিজয়ের জন্য মক্কায় চেষ্টা করলেন, পারলেন না। হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পথে প্রিয় নবী ভাবেন, হায় রে, মদিনায় যাইয়া যদি দেখি মক্কার মতো পরিবেশ। কোরআন এসেছে মক্কায়, সূরা হলো 114, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় মাত্র 28টা। এত আয়াত এখানে আসলো, এত সূরা আসলো। 23 বছরের নবী, 13 বছর মক্কায়, 10 জন আশারে মুবাশশারা, এই 10 জনই মক্কা, 4 জন খলিফা, 4 জনই মক্কা। কিন্তু দিনের বিজয় কি মক্কা হয়েছে না মদিনা হয়েছে? কারণ মক্কার সংসদে কোরআন নিয়ে আবু জেহেলরা রাসূলকে ঢুকতে দেয় নাই। যেই পর্যন্ত কোরআন সংসদ ভবনে যাবে না, ওই পর্যন্ত কোরআনের বিজয় হবে না, দিনের বিজয় হবে না। মক্কার লোকেরা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শোনো না, কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। প্রিয় নবী পরিবেশ পাননি মক্কায় দিন বিজয়ে, রওনা দিলেন মদিনায়। ভাবছেন সেখানে গেলে যদি সেখানকার সংসদ ভবনে আরেক আবু জেহেল বসে থাকে, লাভটা হবে কি হিজরত করে? আল্লাহর শিখানো দোয়া রাসূল করলেন, ওয়াজআললি বিল্লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, দিন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা লাগে, আমি তোমার কাছে দোয়া করছি, ওয়াজআললি, তুমি আমাকে দেও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানা, রাষ্ট্র ক্ষমতা। কোরআনের আয়াত, রাসূলকে আল্লাহ শিখাইছে দোয়া করো, রাসূল দোয়া করছে, রাষ্ট্র ক্ষমতা দাও আল্লাহ। হে মুসলমান, আমি আপনাকে বলছি, আপনি নিজেকে প্রশ্ন করুন তো, বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে কয়দিন আপনি দোয়া করছেন? করেননি তো। প্রমাণ হলো রাসূলের সুন্নাহর সাথে জীবনের মিল নাই। নিজের তো মিল নাই, নিজে তো দোয়া করেনি না। আমরা যারা বলি, আমাদেরকেও উল্টা কয়, হুজুররা আবার ক্ষমতার কথা কয় কেন? হুজুরদের রাজনীতি করা কি দরকার? আমার বন্ধু, ব্যাপারটা অতি সহজ। আজকের মাহফিলে আমরা কয়েক হাজার মানুষ আছি। আমি যদি আপনাদেরকে বলি আমার সাথে একটা স্লোগান দেন, আপনারা একমত হয়ে স্লোগান দিলেন। আমি বললাম বাংলাদেশের সীমানায় মদ গাঁজা থাকবে না, আপনারাও বললেন জি থাকবে না, থাকবে না। আমরা স্লোগান দিলে আধা ঘন্টা লাগাতার বাংলাদেশের সীমানায় মদ গাঁজা বন্ধ হয়ে যাবে, ঠিক না? আমরা যদি সবাই মিলে স্লোগান দেই, সুদ ঘুষ চলবে না, বন্ধ করো, বন্ধ করো, আধা ঘন্টা স্লোগান দিলে সুদ বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি 151 জন এমপি তারা যদি আল্লাহর কোরআনের পক্ষের লোক হয়, আর একটা বার সংসদে হ্যাঁ বলে না বলে 1 মিনিটে আইন তৈরি হয়ে যায়। ও মুসলমান, রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দাও, এর মাধ্যমে দিনের বিজয় হবে। ফারুক আজম ওমর বলেছেন, কেউ কেউ এটাকে হাদিসে মারফুও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিস-সুলতান মা লা ইয়াজাউ বিল কুরআন। কেউ বলেছেন ওমরের বক্তব্য, কেউ বলেছেন রাসূলের বক্তব্য, মারফু হাদিস। বাংলা অর্থ হলো, আল্লাহ ক্ষমতা দিয়া এমন কিছু অন্যায়কে দূর করাইয়া দেন সেটা আল্লাহর কোরআন দিয়ে হয় না। কোরআন বাংলাদেশে আছে, সুদ আসেনি?
বাংলাদেশে কোরআন আছে, গোশ আছে, বাংলাদেশে ঘরে ঘরে কোরআন আছে, মদ আছে, গাঁজা আছে, হেরোইন আছে, জুলুম আছে। কোরআন সরাইতে পারে নাই। কোরআনকে ক্ষমতায় নিয়ে যাও। কোরআনের ক্ষমতা সুদ বন্ধ করতে, ঘুষ বন্ধ করতে 1 মাসও লাগবে না। কোরআনকে ক্ষমতায় নিয়ে যাও, আইন হবে, পর্দা কায়েম হয়ে যাবে। তাবলীগ জামাতের ভাইয়েরা, পীর সাহেবের মুরিদেরা নামাজের জন্য কত কষ্ট না করলো, তাবলীগের মতো নামাজের দাওয়াত বাংলাদেশে কোন দল দেয় না। স্বীকার করতে দ্বিধা নেই। আমরাও নামাজের ওয়াজ করি হুজুররা, সব দিন করি না, যেমন আজকে তো মোটেও করি নাই, 1-2 মিনিট হয়তো করছি। কিন্তু তাবলীগের ভাইয়েরা দেখবেন প্রতিদিন আসরের নামাজের পরে মসজিদ থেকে পিপিলিকার মতো দল বেঁধে নামে, আর মানুষকে একটা দাওয়াতই দেয়, সেটা হচ্ছে মাগরিবের নামাজে একটু মসজিদে আসে, ঠিক কিনা? লাইন ধরে ধরে যায়। তাদের সকল চিন্তার সাথে আমি একমত নই, কিন্তু তাদের নামাজের দাওয়াতের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। তাবলীগের ভাইরা নামাজের জন্য দাওয়াত দিচ্ছে, পীর সাহেব হুজুররা দিচ্ছে, বক্তারা দিচ্ছে, মাদ্রাসার শিক্ষকরা দিচ্ছে, কিন্তু ফজরের টাইমে সালাম ফিরিয়ে দেখবেন মসজিদে 1 কাতার, আধা কাতার, এমন মসজিদও আছে ইমাম মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও নাই। তো নামাজের দাওয়াত তো 52 বছর হলো, নামাজি কোথায়? এখন থেকে 3.5 মাস 4 মাস পরে আসবে কোরবানির ঈদ। আসরের নামাজের সময় গরু বাজারে যাবেন, হাইয়া আলাস সালাহ, আসরের আওয়াজ হচ্ছে, মসজিদে আসো, নামাজে আসো, মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহর অর্ডার, নামাজে আসো। আর আমাদের যারা কুরবান দেবে তারা কয় যে নামাজ টামাজ লাগবে না, আগে গরু কিনি। গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়িতে আনতে আনতে মাগরিব শেষ। গরু যেদিন জবাই করে কোরবান ওয়াজিব, গোসলিংডি মাইরা জবাই করে ফরজ শেষ, তারপরে গরুর গোশত কাটতে কাটতে জোহর আসর শেষ। কোথায় নামাজ? আর আল্লাহর কোরআন যদি বিজয়ী হয়ে যায়, আইন হয়ে যাবে। 4 মাযহাবের ইত্তেফাক ফতোয়া, আবু হানিফা, শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, 4 জনের ফতোয়া এক। যদি কোনো বালেগ নামাজ না পড়ে, রাষ্ট্র আইন করবে, তাকে জেলে ঢুকানো হবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। জুমার দিন আজান হবে, দোকান বন্ধ করে দাও। শুধু জুমার নামাজের জন্য না, আমার প্রিয় নবী বলেছেন, আমার মনে চায় আজান হওয়ার পরে কাউকে মসজিদে ইমামতির দায়িত্ব দিয়া কয়েকজন যুবকের সাথে নিয়া আমি মহল্লায় বেরিয়ে যাই, যারা বাড়িতে আগুন লাগাইয়া দেই। এই হাদিস প্রমাণ করে আজানের পরে সব যুবক মসজিদে যাবে, সব মুসল্লি মসজিদে যাবে। যাদের সামর্থ্য আছে তারা মসজিদে যেতে হবে, এটা ওয়াজিব। কিন্তু বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যাবেন, জোহরের টাইমে দোতলায় নামাজ চলে, নিচতলায় দোকানদারি চলে। জাতীয় মসজিদের দোকানও বন্ধ হয় না, ওয়াজ দিয়ে নামাজ কায়েম হয় না। রে ভাই, কোরআনের বিজয় করে দাও। আইন যদি হয় পুলিশ যাবে দৌড়াইয়া, আজানের পরে দোকান খোলা, তালা লাগাইয়া দাও। 3 বার যদি এমন অপরাধ করে লাইসেন্স ক্যান্সেল করে দাও। ওই দোকানদারকে 7 দিনের জেল দিয়ে দাও। ঠেলার নাম বাবাজি। যদি সবাই মসজিদমুখী হয়ে যায়, এক মসজিদে, বাজারের মসজিদগুলাতে 3 বার 5-12 জামাত হওয়া লাগবে, মসজিদে মুসলমান জায়গা দেয়া যাবে না। ও তাবলীগের ভাই, তুমি যদি নামাজের বিজয় চাও, তাহলে কোরআনের বিজয়ের কথা তুমি কেন বলো না? তোমার ওয়াজে তো কাজ হয়নি। ও পীর সাহেব, আপনাকে বলছি, আপনি যদি চান সমাজে নামাজি বাড়ুক, আপনি কেন দিন বিজয়ের কথা বলেন না? আপনার ওয়াজে তো নামাজি বাড়েনি। এই জন্য আমরা যারা চাই সমাজে নামাজ কায়েম হোক, আমরা ওয়াজও করব, দিন বিজয়ের কথাও বলবো। শুধু ওয়াজ করলে সুদ বন্ধ হয় না। আমরা দেখেছি ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে, সুদ বাংলাদেশ আরো জোয়ান হয়েছে। কিন্তু সরকার যদি চায় সুদী ব্যাংক বন্ধ করার জন্য সংসদ ভবনে একটা আইন পাস করা যথেষ্ট, ঠিক কিনা? পর্দার কত ওয়াজ আমরা করলাম, বেপর্দা বেহায়াপনা কমছে না বাড়ছে? সরকার আইন করুক,
বোরকা ছাড়া বের হওয়া যাবে না, পর্দা কায়েম করতে 1 মাসও লাগবে না। এখন দিন বিজয় কেন হয়নি? দিন বিজয় না হওয়ার কারণ আমরা নিজেরা, কারণ আমরা আলেমরাই এখনো দিন বিজয়ের জন্য একমত হতে পারি নাই। ফুটবল খেলার জন্য 11 জন প্লেয়ার নামে, 11 জন প্লেয়ার যখন বল পায়, 11 জনের লক্ষ্য কি 11টা না একটা? এজন্যই তো গোল হয় তাড়াতাড়ি। 90 মিনিটের খেলায় 10টা গোল হয়ে যায়, 12টা হয়ে যায়, 3টা 4টা 5টা 7টা। 90 মিনিটের এক খেলায় 15টা গোল হয়, এমন ঘটনা আন্তর্জাতিক ম্যাচেও আছে। কিন্তু বলুন তো, ফুটবল পাওয়ার পর 11 জন প্লেয়ার যদি 11 দিকে বল মারতো, গোল হইতো কয়টা? এখন আমাদের পীর সাহেবরা খানকার দাওয়াত দেয়, মাদ্রাসার হুজুররা ছাত্ররা মাদ্রাসার দাওয়াত দেয়, আমাদের বক্তারা মাহফিলের দাওয়াত দেয়। বক্তার লক্ষ্য ওয়াজ বাড়বে, এমন ওয়াজ করব দিন কায়েম হলে হোক, না হলে নাই, আমার মাহফিল যেন বন্ধ না হয়। খতিবের লক্ষ্য এমন ওয়াজ করব আমার জুমা যেন না ছড়ে, দিন কায়েম হলে হোক, না হলে নাই। প্রিন্সিপালের চিন্তা আমার শেয়ার যেন না ছুটে যায়, ইসলাম থাকুক আর না থাকুক শেয়ার রাখতে হবে। পীরের চিন্তা দেশে ইসলাম থাকুক আর না থাকুক আমার মুরিদ যেন না কমে। একজন এক দিকে ডাকে, তাই 90% মুসলমানের দেশে দিন বিজয় বন্ধ হয়ে আছে। আমরা আলেমরা যদি দিন বিজয়ের ব্যাপারে সবাই একমত হয়ে যায়, আমার মন বলে বাংলাদেশে দিন বিজয় হতে 6 মাসও লাগবে না, কোন জালেম ঠেকাতে পারবে না। কিন্তু আমরা কি একমত হয়েছি? দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারিনি। আরে ভাই, সব খেলোয়াড় এক জায়গায় খেলে না। 11 জন প্লেয়ার সবাই কি মিডলে খেলে? কেউ কর্নারে খেলে, কেউ ব্যাকে খেলে, কেউ মিডলে খেলে, কেউ গোলকিপার হিসাবে আপনার গোল বারে খেলে। 11 জন 11 জায়গায় খেলবে, সবাই এক জায়গায় খেলবে না। লক্ষ্য বানাবে একটা, পীর সাহেব, বক্তা, প্রিন্সিপাল, তাবলীগ সবাই এক জায়গায় আসবে না, একজন এক জায়গায় থাকবে। তুমি খানকায় বসে দিন বিজয়ের কথা বলো, মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ারে বসে দিন বিজয়ের কথা বলো, বক্তা মাঠে ময়দানে বলো, তাবলীগ ইজতেমায় বলো, সবাই বলা শুরু করো। এই দেশে দিন বিজয় কোনো জালেম ঠেকাতে পারবে না। কিন্তু বলতে তো হবে। বললো কই? বললে তো আবার নেতারা নারাজ হয়ে যাবে, হালুয়া রুটি কমে যাবে। দিন বিজয়ের কথা বললে জেলে যাওয়া লাগে, দিন বিজয়ের কথা বলে মামলা হওয়া লাগে, দিন বিজয়ের কথা বলে চাকরি চলে যায়। দুনিয়াকে প্রাধান্য দিয়েছ, তা দিন বিজয় থেকে আছে, আখিরাতকে প্রাধান্য দাও। ভয় পেও না, হাসতে হাসতে রক্ত দিবা, প্রয়োজনে জীবন দিবা, এগিয়ে যাও, আল্লাহর সাহায্য নেমে আসবে।